খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনন্ত মহারাজের বাড়িতে তুঙ্গে রাজনৈতিক জল্পনা। এই বৈঠক রাজনৈতিক দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেখানে কি আলোচনা হয় তা এখন দেখার। তারপর কি রাজনৈতিক সমীকরণ বদলে যাবে সেদিকেও নজর রয়েছে প্রত্যেকের। কিছুদিন ধরেই বেসুরো অনন্ত মহারাজ। তার মন্তব্যে ভোটের আগেই অস্বস্তিতে পড়েছিল দল। তিনি প্রকাশ্যে বলেছিলেন, রাজ্য বিজেপি আমাকে ডাস্টবিনে রেখে দিয়েছে, কেউ কোনো যোগাযোগই রাখেন না। প্রার্থী বাছাই নিয়েও আলোচনা করা হয়নি। ভোটে তাকে সেভাবে সক্রিয় হতেও দেখা যায়নি। লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হতেই দেখা গেল রাজবংশী ভোট ব্যাংককেও সেভাবে লোকসভা নির্বাচনে কাজে লাগাতে পারেনি বিজেপি। তার মাঝেই এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আমাদের প্রতিনিধি প্রবীর কুণ্ডু কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাই। অনন্ত মহারাজের বাড়িতে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং প্রায় আধ ঘন্টা হয়ে গেছে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু কথা বলছেন অনন্ত মহারাজের সঙ্গে। এবং মুখ্যমন্ত্রী যখনই অনন্ত মহারাজের বাড়ির কাছে যান, অনন্ত মহারাজকে দেখা যায় তিনি কিন্তু সপরিবারে তার বাড়ির দরজায় এসে গেটে দাঁড়িয়ে রয়েছেন এবং সেখানে দেখা যায় যে তার হাতে ছিল পান এবং রাজবংশী যে সংস্কৃতি, পান দিয়ে কিন্তু এখানে বরণ করা হয় এবং হলদে গামছা দিয়েও মুখ্যমন্ত্রীকে বরণ করেন অনন্ত মহারাজ এবং তাকে স্বাগত জানান এবং তার সঙ্গে সপরিবারে ছিলেন অনন্ত মহারাজ। এবং এটা কিন্তু রাজনৈতিকভাবে যথেষ্টই তাৎপর্যপূর্ণ, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। কারণ তোমাকে জানিয়ে রাখি যে অনন্ত মহারাজের ভূমিকা কি, লোকসভা নির্বাচনে অনন্ত মহারাজের ভূমিকা কি ছিল তা নিয়ে কিন্তু বারংবার বিজেপি মহলেও যেমন প্রশ্ন উঠেছে। কারণ তাকে কিন্তু সক্রিয়ভাবে সেভাবে বিজেপির প্রার্থীর হয়ে প্রচারে দেখা যায়নি। এমনকি তার চেয়েও বেশি এক ধাপ এগিয়ে দেখা গেছে অনন্ত মহারাজ বিভিন্ন ইস্যুতে বিজেপির বিরুদ্ধেই বেসুরো হয়েছেন। এমনকি হারার পরেও তার এই হারের কারণ নিয়ে যখন ব্যাখ্যা করা হয়, অনন্ত মহারাজ কিন্তু কার্যত তার ঘনিষ্ঠ মহলে বলেছেন তিনি আগেই সতর্ক করেছিলেন বিভিন্ন বিষয়ে। অনন্ত মহারাজ যেখানে বেসুরো ছিলেন সেই বিজেপির রাজ্যসভার সাংসদ, রাজবংশী গ্রেটার সংগঠনের অন্যতম নেতা, যার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠতা আগেও ছিল। পাশাপাশি বিজেপির অমিত শাহ থেকে শুরু করে বিজেপির কেন্দ্রীয় নেতারা, রাজ্য নেতাদের সঙ্গেও কিন্তু তার সম্পর্ক ছিল। সেই অনন্ত মহারাজ বিজেপি রাজ্যসভার সাংসদ, তার বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝটিকা সফরে এসে তিনি গিয়েছেন, সেটা কিন্তু যথেষ্টই রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। খেলা কোন দিকে ঘুরছে সেটা নিয়ে কিন্তু এখনো করে স্পষ্ট করে না তৃণমূলের তরফে না অনন্ত মহারাজ গোষ্ঠীর তরফ থেকে কোনো স্পষ্ট বার্তা নেই। তবে এটা কিন্তু এই ইঙ্গিত কিন্তু যথেষ্ট রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। কারণ তোমাকে জানিয়ে রাখি যে রেল দুর্ঘটনার ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এবং সেখান থেকেই তিনি তাৎপর্যভাবে সাংবাদিকদের জানিয়ে দেন যে মূলত দুটি গুরুত্বপূর্ণ কাজে তিনি কোচবিহারে আসছেন। তার আজকে সকালে কিন্তু তা স্পষ্ট হয়ে গেছে এবং তিনি গত রাতেই সার্কিট হাউসে এসেই তিনি কিন্তু একটি ইস্যু তিনি কিন্তু স্পষ্ট করেছেন, সেটা হচ্ছে মদন মোহন মন্দিরে তিনি পুজো দেবেন। কারণ উত্তরবঙ্গের মধ্যে একমাত্র একটি আসন কোচবিহার লোকসভা, সেই আসনটি কিন্তু তৃণমূল কংগ্রেস জিতেছে, বিজেপি নিশীথ প্রামাণিক হেরেছেন, জগদীশ বর্মা বসুনিয়া জয়ী হয়েছেন। এবং সেজন্যই মামাটি মানুষকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মদন মোহন মন্দিরে পুজো দেবেন, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গত রাতেই বলেছিলেন। কিন্তু তিনি কিন্তু গত রাতে স্পষ্ট করেননি যে তিনি অনন্ত মহারাজের বাড়িতেও যেতে পারেন। তবে সকাল থেকেই কোচবিহারের চকচকা এলাকায় অনন্ত মহারাজের বাড়ির এলাকায় সেখানে কিন্তু তৎপরতা শুরু হয়ে যায়, প্রশাসনিক নিরাপত্তায় মুড়ে ফেলা হয় এবং অনন্ত মহারাজের বাড়ির চারপাশেও দেখা যায় গ্রেটার সংগঠনের কর্মীদের একেবারে সাজো সাজো রব। এবং সত্যি যেটা দেখা গেল, যেটা মুখ্যমন্ত্রী স্পষ্ট করেননি গতকাল, আজ কিন্তু সেটা স্পষ্ট হয়ে গেল যে তার কিন্তু গুরুত্বপূর্ণ যে কাজে তিনি কোচবিহার এসেছিলেন সেটা কিন্তু অনন্ত মহারাজের সঙ্গে সাক্ষাৎ করা এবং সেটাও অনন্ত মহারাজের একেবারে বাড়িতে গিয়ে। এবং সেখানেও বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ যেভাবে মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন, স্বাগত জানালেন তার বাড়িতে, তা কিন্তু একেবারে অন্য ধরনের একটা রাজনৈতিক ছবি সেটা কিন্তু বলে দিচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু অনন্ত মহারাজের বাড়ি থেকে বেরিয়ে গেছেন এবং এখান থেকেই তিনি কিন্তু এই পথ দিয়েই যাবেন এবং তিনি যাবেন হাসিমারা এলাকায় এবং তারপরে কিন্তু মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ থেকে রওনা হয়ে যাওয়ার কথা। তবে এই তার মধ্যে তার এই ঝটিকা সফরে অনন্ত মহারাজের সঙ্গে এই আচমকা সাক্ষাৎ, এটা কিন্তু রাজনৈতিকভাবে যথেষ্টই সাড়া ফেলে দিয়েছে। তৃণমূলের তরফ থেকে যদিও এখনো কোনো স্পষ্ট ইঙ্গিত নেই, তবে এটা খুব স্বাভাবিক যে কিছুটা হলেও অনন্ত গোষ্ঠীর কাছ থেকে গোপন সহযোগিতা লোকসভা নির্বাচনে পেলেও পেতে পারে তৃণমূল কংগ্রেস।
এবং হয়তো সেজন্যই সেই কৃতজ্ঞতা জানাতেই মুখ্যমন্ত্রী অনন্ত মহারাজের বাড়িতে আসতে পারেন। যদিও এই বিষয়ে অনন্ত মহারাজ বা মুখ্যমন্ত্রী বা তৃণমূল শিবির তারা কেউই কিন্তু কোনো স্পষ্ট করে কোনো ইঙ্গিত দেননি। তবে কেন লোকসভা ভোটে কোচবিহার আসন তৃণমূল জিতলো এবং ঠিক তারপরেই যখন জেতার পর প্রথমবার কোচবিহারে এসে এত গুরুত্ব দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন একেবারে অনন্ত মহারাজের বাড়িতে একেবারে অতিথি হয়ে, সেটা কিন্তু রাজনৈতিকভাবে যথেষ্টই সাড়া ফেলেছে এবং এ নিয়ে কিন্তু জোর রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। হঠাৎ কোচবিহার সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাতেই কোচবিহার রওনা দেন তিনি। আজ অর্থাৎ মঙ্গলবার সকালে পুজো দিয়েছেন মদন মোহন মন্দিরে। তারপর গেলেন বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে রাজবংশী উত্তরীয় পরিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানালেন অনন্ত মহারাজ। অনন্ত মহারাজের প্রাসাদ দেখে মমতা বলেন, এত বড় বাড়ি আমি দেখি নাই কখনো। হঠাৎ অনন্ত মহারাজের বাড়িতে মমতা, কিন্তু হঠাৎ বিজেপির রাজ্যসভার সাংসদের বাড়িতে কেন গেলেন তিনি? এদিন অনন্ত মহারাজের কি উদ্দেশ্যে আসছেন আমাকে বলেননি, এ কথা বলেন অনন্ত মহারাজ। সকালে শুনলাম উনি আসছেন, এই প্রথমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমার বাড়িতে আসছেন। আগে যদি জানতাম অন্যরকম ব্যবস্থা করতাম, আজ ভোরবেলা জানলাম। তবে মমতার আগমনে তিনি খুশি বলেই জানিয়েছেন নগেন্দ্র রায় তথা অনন্ত মহারাজ। প্রসঙ্গত বলি, কলকাতায় দাঁড়িয়ে সোমবারই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন কোচবিহারে তার একটা বিশেষ কাজ রয়েছে, তিনি কোচবিহার যাবেন। এরপরই আজ অনন্ত মহারাজের বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। একটু সাইড দিন কয়েক আগেই রাজ্য বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অনন্ত মহারাজ। মমতার হঠাৎ অনন্ত মহারাজের বাড়িতে যাওয়া নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। কারণ কয়েকদিন আগেই প্রকাশ্যে বিজেপির ওপর ক্ষোভ উগরে দিয়েছিলেন অনন্ত মহারাজ। বলেছিলেন, রাজ্য বিজেপি আমাকে ডাস্টবিনে রেখে দিয়েছে, কেউ কোনো যোগাযোগই রাখেন না। প্রার্থী বাছাই নিয়েও আলোচনা করা হয়নি। এমনকি কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের হয়ে প্রচারেও দেখা যায়নি অনন্ত মহারাজকে। সোমবার রাতেই কোচবিহার পৌঁছন মমতা। সোমবার রাতে কোচবিহার সার্কিট হাউসে রাতে ছিলেন মুখ্যমন্ত্রী। এদিন বেলা 11:30 নাগাদ মদন মোহন মন্দিরে পুজো দেন। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, নবনির্বাচিত তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া, কোচবিহারের তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ, উদয়ন গুহ, পার্থপ্রতিম বিশ্বাসরাও। মদন মোহন মন্দিরে পুজো, অঞ্জলি দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বেরিয়ে মমতা চলে যান অনন্ত মহারাজের বাড়িতে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।